হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএস স্টাডি। তো আজ আমরা জিকে জিএস সিরিজের সেকেন্ড লেকচারে চলে এসেছি। লেকচার আমাদের 2 হবে এটা। ওকে, তো দেখা যাক, শুরু করি। প্রথম কোশ্চেন বলেছে যে ভারতের বৃহত্তম নদী অববাহিকাটি কোনটি? তোমাকে এক্সাম্পল দিয়ে দিয়েছে, অপশন দিয়ে দিয়েছে, গোদাবরী অববাহিকা, নর্মদা অববাহিকা, যমুনা অববাহিকা, গঙ্গা অববাহিকা, কোনটা হবে? তো ভারতের যখন বৃহত্তম বলবে, বৃহত্তম নদী অববাহিকা, তখন সেটা নাম হবে কি? গঙ্গা নদীর অববাহিকা। ঠিক আছে, ওকে। সেকেন্ড কোশ্চেন বলা হয়েছে কোন নদী অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে? এদের মধ্যে কোন নদীটি অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে? মহানদী, গোদাবরী, নর্মদা না কৃষ্ণা? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে, যখন অমরকণ্টক বলেছে না, অমরকণ্টক হচ্ছে এই নর্মদা। ওকে, আচ্ছা এখানে আরেকটু বলে দিই, যদি তোমাদের যেমন দেখো মহানদী কোথায় থেকে উৎপন্ন? মহানদী উৎপন্ন হয়েছে সিহাওয়া থেকে। সিহাওয়াটা কোথায় পড়ে? এটা পড়ে ছত্তিশগড়। ঠিক আছে, এটা পড়ে ছত্তিশগড়। ওকে, গোদাবরীটা কোথায় থেকে উৎপন্ন? গোদাবরীটা কি হবে? গোদাবরী হবে ত্রিম্বকেশ্বর। এটা কোথায়? ত্রিম্বকেশ্বরটা কোথায়? এটা হচ্ছে মহারাষ্ট্র। ওকে, তো নর্মদা আমরা কি দেখলাম? অমরকণ্টক হয়ে গেল। আর একটা পড়েছে কি? কৃষ্ণা। কৃষ্ণাটা কোথায় থেকে উৎপত্তি? এটা হচ্ছে মহাবালেশ্বর থেকে উৎপত্তি। এটা কোথায়? এটা হচ্ছে মহারাষ্ট্র। ওকে, তো আমাদের এখানে কোশ্চেনটা ছিল যে অমরকণ্টক থেকে কোন নদী উৎপত্তি, তাহলে সেটা কি হবে? নর্মদা। ওকে, পরের কোশ্চেনে চলে যাব। বলেছে পৃথিবীর বৃহত্তম বিশুদ্ধ জলের হ্রদ। আচ্ছা এখানে দেখো কি বলেছে? বৃহত্তম বিশুদ্ধ জলের, পৃথিবীর মানে বিশ্বের কথা হচ্ছে, এখানে বিশ্বের বলেছে। তো এটা কি হবে? এটা হবে লেক সুপিরিয়র। লেক সুপিরিয়রটা কোথায়? এটা হচ্ছে ইউএস আর কানাডার বর্ডারে পড়ে। ইউএস আর কানাডার বর্ডারে পড়ে। ঠিক আছে, লেক সুপিরিয়র, মনে রাখবে এটা। বলা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে কোন দিনটি পালন করা হয়? তো আমরা কোন দিনটি পালন করি? সেটা হচ্ছে 5ই জুন। পরের কোশ্চেন, কোনটি একটি ল্যান্ডলক সমুদ্র? আচ্ছা এখানে দেখো কি বলেছে? ল্যান্ডলক মানে কোনো একটা হয়তো সমুদ্র আছে, তার চারিপাশে কি আছে? তার চারিপাশে স্থল আছে। ঠিক আছে, তো ওরকম সি কোনটা? এখানে বলেছে ক্যারিবিয়ান সি। কি সেরকম না, ক্যারিবিয়ান সি সেরকম না। ক্যারিবিয়ান সি সাইডটা খোলা, ওপেন আছে। এটা একটা ওশানের সাথে যুক্ত আছে। ঠিক আছে, তো এটা তো হবে না। ওকে, তাহলে কি আরএল সি হবে অ্যান্সার তোমার, যে আরএল সি হচ্ছে একটা ল্যান্ডলক সি। ঠিক আছে, তারপর রেড সি জানো যে রেড সিও ওপেন, যে রেড সিও হবে না। সাউথ চায়না সিও হবে না। আচ্ছা এখানে যদি মনে করো যে ক্যারিবিয়ান সি এর জায়গায় যদি ক্যাসপিয়ান সি হতো, যদি ক্যাসপিয়ান সি বলে দিত, তাহলে কিন্তু ক্যাসপিয়ান সি হতো। ঠিক আছে, কিন্তু ক্যাসপিয়ান সি না বলে এখানে বলা আছে ক্যারিবিয়ান সি, তো অবভিয়াসলি ক্যারিবিয়ান সি হবে না। অরেল সি, ক্যাসপিয়ান সি, এগুলো হচ্ছে কি তোমার ল্যান্ডলক সি। ঠিক আছে, যে ভূমি দিয়ে ঘেরা। কোশ্চেন বলেছে যে রাজ্যসভার সর্বোচ্চ ক্ষমতা কত, মানে সিট সংখ্যার কথা বলা হচ্ছে। এখানে রাজ্যসভার সিট সংখ্যার কথা, সেটা হচ্ছে 250। বলেছে প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? কি হবে এটা আনসার? এটা কি তোমার অপশনে দিয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু আর মতিলাল নেহরু। কোনটা হবে? আনসার হবে জওহরলাল নেহরু। তিনি ছিলেন প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান। প্রথম ভারতীয় মহিলা যিনি, আচ্ছা এখানে একটু ভুল আছে এটা লেখাটা, এটা জিনিসটা হবে যে প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্টকে জয় করেছিলেন। ঠিক আছে, তিনি কে? তো এখানে নামগুলো বলেছে, যেমন বাচেন্দ্রী পাল, অনুরিমা সিনহা, প্রেমলতা আগরওয়াল না মালবাত পূর্ণা। কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে বাচেন্দ্রী পাল। ওকে, বলেছে যে কে ইউপিএসসি চেয়ারম্যান নিযুক্ত করেন লিখে দাও এখানে। ওকে, কে ইউপিএসসি চেয়ারম্যান নিযুক্ত করেন? তো অপশন তোমাকে দিয়ে দিয়েছে। অপশন কি আছে? আচ্ছা এখানে চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া ছিল, তো প্রধানমন্ত্রী কি করে হয়ে গেল এটা? আচ্ছা এটা মানে মুখ্যমন্ত্রী হয়। তো মুখ্যমন্ত্রী তো এমনি তো হবে না, নিজে বুঝতে পারছো ইউপিএসসির কথা হচ্ছে। ঠিক আছে, এখানে যদি বেটার হতো যে চিফ মিনিস্টার না দিয়ে যদি প্রাইম মিনিস্টার বলতো, তো ইজি কোশ্চেনটা একটু টাফ হতো। তো যাই হোক,
এখানে নিজেরা বুঝতে পারছো যে এখানে প্রাইম মিনিস্টারও হবেন না আর কি চিফ মিনিস্টারও হবেন না, তো দুটোই বাদ, প্রথম অপশন তো হবেই না। ঠিক আছে, তারপর বলেছে কি যে মেম্বার অফ দ্য বোথ হাউস, অবভিয়াসলি বোথ হাউস হবে না। ঠিক আছে, রাজ্যসভা লোকসভার কথা হচ্ছে, সেটা হবে না। বলেছে ইলেকশন কমিশনের কমিশনার যিনি হন তিনি কি, অবভিয়াসলি ইলেকশন কমিশনের কাজ কি, ভোটিং নিয়ে কাজ, সেই ইউপিএসসিতে কি করবে, তো অবভিয়াসলি সেটাও হবে না। তো এখানে একটাই অপশন বেঁচে আছে, সেটা কি রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি হচ্ছে ইউপিএসসির চেয়ারম্যানকে নিযুক্ত করেন। বলেছে খিলাফত আন্দোলনের কে অগ্রগণী করেছিলেন, অগ্রগণী হয়েছিলেন। তো খিলাফত আন্দোলনে যিনি অগ্রগণী হয়েছিলেন তিনি কি হবেন, অপশন তোমাকে দিয়ে দিয়েছে সৈয়দ ব্রাদার্স, মহাত্মা গান্ধী, আলী ব্রাদার্স আর মৌলানা আজাদ। তো সৈয়দ ব্রাদার্সে দেখো এখানে কি আছে, যে অপশন হবে তোমার আলী ব্রাদার্স। ঠিক আছে, অপশন কি হবে আলী ব্রাদার্স, কিন্তু ওখানে সৈয়দ ব্রাদার্সে একটা কথা বলি, এটা মনে আছে তোমাদের হয়তো, যে সৈয়দ ব্রাদার্স মুঘল শাসকের সাথে যুক্ত। ওকে, আর এই যে আলী ব্রাদার্স যারা আছেন তাদের নামটা জেনে রাখো, অনেক সময় দিয়ে দিতে পারে। মৌলানা মৌলানা মোহাম্মদ আলী, লিখছি না, জাস্ট বলে দিচ্ছি, মোহাম্মদ আলী, আর একটা হচ্ছে শওকত আলী, শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী আর শওকত আলী, এই দুই ভাই ছিলেন কি খিলাফত আন্দোলনে অগ্রণী। প্রথম সাধারণ নির্বাচন কোন বছর অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, যে জেনারেল ইলেকশনটার কথা হচ্ছে, এখনো দেখবে যে জেনারেল ইলেকশন আমাদের চলছে না, পুরো দেশে শুরু হয়ে গেছে জেনারেল ইলেকশন, আমাদের এখানে মে 7 তারিখে আছে। তো এই যে জেনারেল ইলেকশন প্রথম বছর কবে অনুষ্ঠিত হয়েছিল, সেটা হয়েছিল 1951 সালে। 1951 সালে আমাদের কনস্টিটিউশন তৈরি হওয়ার পর 1951 সালে প্রথম জেনারেল ইলেকশন হয়। ওকে, গোবর গ্যাস প্রধানত কি রয়েছে, প্রধানত এখানে ভালো করে দেখবে কি বলেছে, প্রধানত বলেছে। ঠিক আছে, যে গোবর গ্যাসে প্রধানত কি রয়েছে, অপশন দেওয়া আছে মিথেন, ইথেন, বিউটেন আর প্রোপেন, কোনটা হবে? তো প্রধানত যদি বলেছে তো অ্যান্সার হবে মিথেন। আরেকটা হয় প্রধানতর মধ্যে পড়ে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তো এখানে আমার মিথেন অপশন আছে, তো মিথেন হবে। ইনসুলিন শ্রাবণ হচ্ছে করে কোন গ্রন্থি? আচ্ছা, সিক্রিশনের কথা বলা হচ্ছে যে এদের মধ্যে কোন গ্রন্থিটা ইনসুলিন সিক্রিশন করে। ঠিক আছে, তো সেটা কি হবে, এখানে অপশন তোমাকে দিয়ে দিয়েছে প্যানক্রিয়া, থাইরয়েড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্রন্থি আর কি পিনিয়াল গ্রন্থি। তো এদের মধ্যে কোনটা হবে, অ্যান্সার হবে প্যানক্রিয়া। ওকে, যে ইনসুলিন কে, এদের মধ্যে কোন গ্রন্থিটি ইনসুলিন শ্রবণের জন্য মানে সিক্রিশনের জন্য দায়ী, তো সেটা হচ্ছে প্যানক্রিয়া। পরে কোশ্চেনে চলে যাবো। বলেছে প্রথমে পঞ্চায়েতি রাজ, এই যে পঞ্চায়েতি রাজ বলে একটা দেখবে চ্যাপ্টারই আছে। ঠিক আছে, এই পঞ্চায়েতি রাজ প্রথম কোন রাজ্যে শুরু হয়েছিল? ঠিক আছে, কোন রাজ্যে উত্থাপিত হয়েছিল? এদের মধ্যে বিহার, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, কি হতে পারে? এটা হবে অ্যান্সার রাজস্থান। এই কোশ্চেনটা কিন্তু বারবার জিজ্ঞেস করা হয়, অনেক জায়গাতে আমি দেখেছি এই কোশ্চেনটা, তো মনে রাখবে রাজস্থানে হয়েছিল প্রথম। কোনটি উষ্ণ মহাসাগরীয় স্রোত? আচ্ছা, মহাসাগর ওয়ার্ম ওয়াটার কারেন্ট বলেছে, এদের মধ্যে কোনটি ওয়ার্ম ওয়াটার কারেন্ট, কোনটা হবে? অপশন দেখে নাও, ল্যাব্রাডর কারেন্ট, ওয়াশিও কারেন্ট, না ক্যানারি কারেন্ট, না গলফ কারেন্ট, কি হবে? এদের মধ্যে কোনটা হবে অ্যান্সার? এখানে ভালো করে দেখো কি বলেছে, উষ্ণ বলেছে, উষ্ণটা হচ্ছে গলফ স্ট্রিম। ঠিক আছে, গলফ স্ট্রিমটা উষ্ণ। ওকে, নিম্নের দেশগুলির মধ্যে কোনটি কি বলেছে ইউরেনিয়ামের প্রধান উৎপাদক? ইউরেনিয়ামটা কিসের কাজে লাগে আমরা সেটা দেখেছি, কি কাজে লাগে ইউরেনিয়াম হচ্ছে তোমার ইউরেনিয়াম এনরিচ নিউক্লিয়ার পাওয়ারের জন্য লাগে। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ারের জন্য লাগে, সেটার উৎপাদনের প্রধান উৎপাদক কে? অস্ট্রেলিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র না জাপান? তো অ্যান্সার হবে কানাডা। বলেছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? এটা অনেক জায়গাতে এই কোশ্চেনটা আছে, এটা ভালো করে জেনে রাখো, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? এটা তোমরা নিজেরাও বলতে পারবে, অপশনগুলো তোমাকে দিয়ে দিয়েছে, যেমন স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, স্বামী সচ্চিদানন্দ না স্বামী নারায়ণ? তো অবভিয়াসলি স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের কোশ্চেন, কোন রাজ্য সব থেকে ছোট ভূমি অঞ্চল? সব থেকে ছোট ভূমি অঞ্চল কোন রাজ্য, মানে এরিয়া হিসাবে বলেছে, যে এরিয়া হিসেবে কোনটি সব থেকে ছোট? ঠিক আছে, স্মলেস্ট ল্যান্ড এরিয়া, কেরালা, মধ্যপ্রদেশ,
গোয়া না আসাম? অবভিয়াসলি নিজেরাও বুঝতে পারছে গোয়ার মতো ছোট কোনো তো রাজ্য নেই, তো গোয়াই হবে এখানে, গোয়া। পরে কোশ্চেন, ডক্ট্রিন অফ ল্যাপস এর সাথে কে যুক্ত ছিলেন? ডক্ট্রিন অফ ল্যাপসের সাথে কে যুক্ত ছিলেন? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি হবে এটার আনসার? ডক্ট্রিন অফ ল্যাপস, ডক্ট্রিন অফ ল্যাপসের সাথে লর্ড ডালহৌসি। কিন্তু লর্ড লিটনের সাথে কি যুক্ত? তিনি কিসের জন্য ফেমাস? তিনি ফেমাস হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ঠিক আছে। আর কি, আর তার আমলে হয়েছিল সেকেন্ড অ্যাংলো আফগান ওয়ার, ঠিক আছে, অ্যাংলো আফগান ওয়ারও হয়েছিল তার আমলে। লর্ড হেস্টিংস কেন ফেমাস? কারণ তার আমলে একটা পলিসি আনা হয়েছিল, সেটা কি? পলিসি অফ প্যারামাউন্সি, প্যারামাউন্সি। আর লর্ড কর্নওয়ালিস ফেমাস কিসের জন্য? কারণ তিনি পার্মানেন্ট কি করেছিলেন? পার্মানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট অফ বেঙ্গল করেছিলেন, তার জন্য লর্ড কর্নওয়ালিস ফেমাস। তো এখানে আমাদের বলেছে যে ডক্ট্রিন অফ ল্যাপসের সাথে কি যুক্ত? তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি। আজকের স্লাইডের লাস্ট কোশ্চেন বলেছে কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? মহিলা প্রেসিডেন্ট, ভালো করে দেখবে কি বলেছে, মহিলা প্রেসিডেন্ট। আচ্ছা, কংগ্রেসে যখন মহিলা প্রেসিডেন্টের কথা আসে না, তখন দুটো নাম আসে ফার্স্টে। একটা আছে কি, তার আগে অপশনগুলো দেখিনি। অ্যানি বেসান্ট বলেছে, সরোজিনী নাইডু, উমা মেহতা, না ম্যাডাম কামা। তো ম্যাডাম কামা হবে না, এটা জানোই তোমরা। মাদার অফ রেভলিউশনই বলা হতো ম্যাডাম কামাকে, মাদার অফ রেভলিউশন, ঠিক আছে, রিভলিউশন। তো তিনি হবেন না, আগে বাদ। উমা মেহতা হবেন না। তো যখন মহিলা প্রেসিডেন্টের কথা আসে, বিশেষ করে কংগ্রেসের স্বাধীনতার আগে, তখন দুটো নাম আছে, একটা হচ্ছে সরোজিনী নাইডু, আর একটা আছে অ্যানি বেসান্ট। এবার সরোজিনী নাইডু কি? সরোজিনী নাইডু ছিলেন, ইন্ডিয়ান ছিলেন। তো তিনি ফার্স্ট কি বলা হয়? ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট। আর প্রথম যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন মহিলা, তিনি হবেন অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট হয়েছিলেন 1917 সালে, সরোজিনী নাইডু হয়েছিলেন 1925 সালে। তো এখন কোশ্চেনে দেখতে হয় যে কোনটার কথা বলেছে। এখানে দেখো কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্টের কথা বলেছে, অবভিয়াসলি তাহলে অ্যানি বেসান্ট হবে। কিন্তু এখানে যদি বলতো যে কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন, তাহলে হতো সরোজিনী নাইডু। সো দিস ইজ অল ফর দিস হচ্ছে 20 GSGK কোশ্চেন্স। অ্যান্ড হোপ তোমাদের যদি ভালো লাগে তো অবভিয়াসলি লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। অ্যান্ড দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ, সাইনিং অফ।